আসসালামু আলাইকুম, লার্নিং এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের 3 নাম্বার ক্লাস। তো এটাতে লাস্ট ক্লাসে আমরা মূলত কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং এটাকে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে কাস্টমাইজ করতে হয় এটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা শিখব কীভাবে একটা পোস্ট করার জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ ইনস্টাগ্রামে যদি আপনার অডিয়েন্স গেইন করতে চান, পোস্টটাকে ভাইরাল করতে চান, তাহলে আপনার এই হ্যাশট্যাগ রিসার্চটা জানা প্রয়োজন এবং এই হ্যাশট্যাগ রিসার্চটা করে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন। তো আমরা যদি চাই ফাইবারে একটা মার্কেট প্লেস ফাইবার, তো ওই ফাইবারে গিয়ে দেখে আসি যে হ্যাশট্যাগ রিসার্চ করে আসলে কি মানুষ ইনকাম করতেছে কিনা, ইনকাম করা যায় কিনা। তো আমরা যদি fiverr.com, তো এখানে যদি লিখি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, তো সার্চ দিলাম। তো আপনারা দেখতেছেন আমি এখন এখানে জয়েন করতে চাচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আই উইল রিসার্চ পার্সোনালিজড ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ টু গ্রো ইউর পেজ। হ্যাশট্যাগ রিসার্চ করে শুধু একটা গিগ, তো ওই গিগে দেখা যায় উনি প্রায় 918টা রিভিউ, 5 স্টার রিভিউ আছে তার। তার মানে হচ্ছে যে হ্যাশট্যাগ রিসার্চ করে সে কাজ করতেছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে ফাইবারে মার্কেট প্লেসে। তো এখানে আরও অনেকগুলা গিগ আছে, দেখেন যে সবাই কাজ করতেছে এখানে। প্রায় অনেকেই হ্যাশট্যাগ রিসার্চ করে অনেক গিগ আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনাদেরকে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে হ্যাশট্যাগ রিসার্চ করেও যে মার্কেট প্লেস থেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ইনকাম করা যায়, এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখেন আরও অনেক গিগ আছে শুধু হ্যাশট্যাগ রিসার্চের উপর। আপনাদেরকে আমি ফার্স্ট ভিডিওতে আমি বলছিলাম হয়তো যে আপনি শুধু হ্যাশট্যাগ রিসার্চ করেই একজন ফ্রিল্যান্সার হতে পারেন, শুধু এই কাজটা করেই আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন আরও অনেকগুলো পেজ আছে শুধু হ্যাশট্যাগ রিসার্চের উপর। আই উইল রিসার্চ অ্যান্ড গ্রুপ টুগেদার লার্জ অ্যামাউন্ট অফ হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার মূল্য কতটুকু। তো এটা হচ্ছে শুধু ফ্রিল্যান্সিংয়ের জন্য আমি বললাম, তো আমি ফাইবার কেটে দিলাম। তো আপনি যদি নিজের একটা বিজনেস দাঁড় করাতে চান, হ্যাশট্যাগ রিসার্চ করে আপনার পোস্টটাকে ওইভাবে ভাইরাল করতে চান, তো এটার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমার যে অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামের, এটা হচ্ছে ফিটনেস ফার্স্ট জিম। এটা হচ্ছে জিম রিলেটেড, তো আমাদের এটা ফিটনেস রিলেটেড। আমি যদি গুগলে যাই, যাওয়ার পর আমি সার্চ করি যে জিম হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম সাজেস্ট করতেছে। তো এখানে আমরা দেখতে পাবো যে besthashtags.com একটা ওয়েবসাইট, এখানে তারা হ্যাশট্যাগ দিচ্ছে অন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, থাম্বলারের জন্য। তো আমরা যদি এখানে যাই, যে এখানে আমরা হ্যাশট্যাগ দেখতে পাবো, তাদের একটা লিস্ট আছে। তো আমরা রিসার্চ করব কিভাবে, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। নেট প্রবলেম করতেছে, হয়তো লোডিং দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা, ওটাতে চলে আসছে। তো এখানে তারা সাজেস্ট করতেছে ফিটনেস, জিম, ওয়ার্কআউট, ফাইন ফিট, মোটিভেশন, বডি বিল্ডিং,
তো আমি কেন এটা দেখতেছি, মূল উদ্দেশ্য হচ্ছে আমি তো সব হ্যাশট্যাগ এখান থেকে নিতে পারবো না। এখান থেকে আমি হ্যাশট্যাগ নিব, নেওয়ার পর আমি জাস্ট রিসার্চ করার জন্য কিছু হ্যাশট্যাগ আমি নিচ্ছি, দেন আমি এটাকে রিসার্চ করব। তো আমি এখান থেকে ফার্স্টে আমি যদি একটা গুগল স্প্রেডশিট নেই, গুগল স্প্রেডশিট, কিংবা আপনারা এক্সেলও করতে পারেন, আমি এটা অনলাইনেই করতেছি গুগল স্প্রেডশিটের মাধ্যমে। তো পার্সোনাল আর বিজনেস আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তোমরা একটা ব্ল্যাঙ্ক নিব, নেওয়ার পর আমরা কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করতেছি এখন। এখানে লিখব হ্যাশট্যাগ, এখানে লিখব তো হ্যাশট্যাগের ভলিউম কত এটা আমরা যদি এখান থেকে ফার্স্টে এইভাবে নিলাম, ফিটনেস, নেওয়ার পর সার্চ করলাম ফিটনেস লিখে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিটনেস হ্যাশট্যাগের ভলিউম কত, এটা হচ্ছে ভলিউম। আমরা এটা কিভাবে নিব? আমরা কি সরাসরি সবগুলা নিব যেখানে গুগল থেকে যা আমি দেখলাম? না, আমি এখানে রিসার্চ করে নিব। কিভাবে রিসার্চ করব? ফিটনেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ফিটনেস একটা হ্যাশট্যাগ, তো ওটাকে আমি এখানে এখন ফিটনেস দিলাম। তারপর এটার ভলিউম কত, এটার ভলিউমটা আনবো, এটা হচ্ছে ভলিউম। এটা আস্তে আস্তে বাড়বে, কোনো সময় কমবে না। তো আমার দরকার, আমি রিসার্চ করে রাখতেছি। আমি রিসার্চ করব কেন? আমি যে একটা পোস্ট ক্রিয়েট করব, ওই পোস্টে আমি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব, এবং যেন পোস্টটা ভাইরাল হয়। ওই হ্যাশট্যাগে যদি কেউ সার্চ করে, যেন আমার পোস্টটা যায় মানুষের কাছে। এই জন্য হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামের জন্য। এটার জন্য কেন মানুষ গিগ দিতেছে, কেন মানুষের হ্যাশট্যাগুলো দরকার, রিসার্চ করে মানুষের এক বিজনেস দাঁড় করানো দরকার, কেন এটা হচ্ছে? এটার মূল কারণ হচ্ছে, আমার কাছে যদি কোনো একটা কোম্পানি হ্যাশট্যাগ চায়, যে ওনার বিজনেস রিলেটেড হ্যাশট্যাগ আমার কাছে হ্যাশট্যাগ চাইলো, দেন আমাকে বললো যে এটার উপর তারা নির্দিষ্ট বলে দেবে যে কতগুলা, 10টা 20টা 50টা হ্যাশট্যাগ চাইবে। তো আমি ওটাকে রিসার্চ করে, যে ভলিউম যেগুলোর বেশি ওইগুলা আমি একটা স্প্রেডশিট কিংবা গুগল স্প্রেডশিট রিসার্চ করে ওনার কাছে পাঠিয়ে দিব। তো এরপর উনি আমাকে পেমেন্ট করবে। কেন ইম্পর্টেন্ট হচ্ছে যে তার কোম্পানিতে সে, তার একটা ইনস্টাগ্রাম অবশ্যই অ্যাকাউন্ট আছে ওই বিজনেস রিলেটেড, কোম্পানি রিলেটেড। যখন পোস্ট করবে ওই হ্যাশট্যাগুলো দিয়ে পোস্ট করে, তার এই সময়টা নেই যে সে রিসার্চ করবে, সে আরেকজনের দ্বারা এই কাজটা করিয়ে নিচ্ছে। তো এখন আমার নিজের বিজনেস, তো আমি নিজে যদি এই কাজটা জানি, তাহলে আমার এই কাজটা করার জন্য অন্যজনের কাছ থেকে এইভাবে নিতে হচ্ছে না। এই জন্যই তো আপনি যদি এই বিষয়গুলো জানেন, আমি বলছি ফার্স্টেই, আপনি নিজের বিজনেস দাঁড় করতে পারবেন এবং ফ্রিল্যান্সার হতে পারবেন। এমনকি আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন, একজন পাবলিক ফিগার, ফলোয়ার বাড়াতে পারবেন। তো এই কাজগুলো করতে পারবেন। তো কিভাবে? এইভাবে ফিটনেস দেখলাম, এটার ভলিউম এত, যেগুলার ভলিউম বেশি, যেগুলার টপ লেভেল ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, ওইগুলাই আমরা হ্যাশট্যাগ নিব। যেগুলা কম ওইগুলো আমরা নিব না। ফার্স্ট একটা সিরিয়াল মেনটেন করবো, যে যেটার বেশি এটা বেশি এই সিরিয়ালে রাখবো, এরপরেরটা যেটা কম এরপরেরটা দ্বিতীয়তে রাখবো। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তারপর জিম হ্যাশট্যাগ, তো এটাও একটু রিসার্চ করি। তো আরেকটা কথা বলি, যখন আমরা ফিটনেস হ্যাশট্যাগ দিলাম, তখন এই হ্যাশট্যাগটা দেওয়ার সার্চ করার সাথে সাথে আরও কিছু হ্যাশট্যাগ এখানে তারা শো করছে, যেটা ইনস্টাগ্রামে বর্তমানে টপে আছে। তো এই যে ফিটনেস মোটিভেশন, এটাও আপনি নিয়ে রাখবেন, আমরা এটাও নিয়ে রাখবো। তো এটার জন্য, নেওয়ার জন্য ফার্স্টে ক্লিক করতে হবে। তো আপনার এই একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনি রিসার্চটা অবশ্যই ভালো করে করতে হবে। যদি আপনি মনে করেন যে এখান থেকে আমি কপি করে দিয়ে দিব, তাহলে এটা বিষয়টা এমন হবে যে এখান থেকে অনেক হ্যাশট্যাগ আছে যে এগুলা পার করে নিচ্ছে, এই ওয়েবসাইটটা হয়তো অনেক আগের। তো বর্তমান সময়ে আরও কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো
আপ ডাউন হয়েছে। তো এই জন্য আপনি রিসার্চ করে নেবেন। আপনার রিসার্চ করে নিলে আপনি শিওর হতে পারবেন যে এইটাই উপরে আছে, এটার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্যে এইভাবে আমরা রিসার্চ করব। এবং আমি যেটা বললাম যে এখান থেকেও আপনি কিছু নেবেন, যেগুলো বেশি এগুলো নেবেন, আপনি নিয়ে রাখবেন। যখন আপনি পোস্ট করবেন আপনার বিজনেস রিলেটেড হ্যাশট্যাগ আপনার রিসার্চ করে রেখে দিবেন। যখন এরপরে যে সময় আপনি পোস্ট করবেন যেন আপনাকে আবার খুঁজতে না হয়, আপনি একটা পোস্ট করার জন্য ওই স্প্রেডশিটটা দেখে আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে একটা পোস্ট করতে পারবেন, এবং আপনার হাতের কাছে থাকবে যে আমি যে ধরনের পোস্ট করতেছি, যে পোস্টটা যে বিষয়ের উপর, ওই বিষয়ের জন্য হ্যাশট্যাগ নিব। আমার কাছে হ্যাশট্যাগ থাকবে ওই রিলেটেড অনেক, তো এখান থেকে তো আমি সব দিতে পারবো না। আমি 10-15টা হ্যাশট্যাগ আমি আমার একটা পোস্টে দিলাম, তো ওই হ্যাশট্যাগুলো যেন ওই পোস্ট রিলেটেড হয়। তো এই কারণে আমি রিসার্চ করে অনেকগুলা রাখবো এটা। তো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে রিসার্চ করতে হয়, দেন আপনারা এটা আপনাদের কাজে লাগাবেন। এমনকি আপনারা এটাতে ফ্রিল্যান্সিংয়েও জাস্ট আপনারা মেথডটা জানেন যে কিভাবে রিসার্চ করতে হয়। তো আমি বললাম এখান থেকে আপনারা নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখন জিম রিলেটেড হ্যাশট্যাগ যদি নেই, তো জিমে তারপর আমরা জিম হ্যাশট্যাগটা নেব। নেওয়ার পর এখানে ক্লিক করব জিম হ্যাশট্যাগ, তারপর এটার ভলিউমটা কত এটা নেব। এটা তারপর আমরা 4 নাম্বারের জন্য নেব হচ্ছে। তো আবার বলি, যখন আমরা জিম হ্যাশট্যাগে সার্চ করি তখন এখানে কিছু সাজেস্টেড হ্যাশট্যাগ তারা ইনস্টাগ্রাম এখানে শো করছে। তো এগুলাও খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ। তো আপনারা এখান থেকেও নেবেন এইভাবে ক্লিক করে জিম মোটিভেশন। তো মোটিভেশন এই হ্যাশট্যাগটা নিলাম, নেওয়ার পর স্প্রেডশিটে রাখলাম, তারপর এটার ভলিউমটা নিব। তো এইভাবে আপনারা কি করবেন, আমি 3টা দেখালাম। তো এইভাবে আপনারা কি করবেন, আমি 3টা দেখালাম যে আপনারা এইভাবে লিস্ট করবেন। তো এই পর্যন্ত 30টা একসাথে লিস্ট করলেন, তারপর আবার এখানে হ্যাশট্যাগ লিখে ভলিউম লিখে আবার লিস্ট করবেন। আপনারা প্রতিদিন এভাবে যখন সময় পান এভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আপনাদের যেন গ্রো করার জন্য ইনস্টাগ্রাম পোস্টটা, এবং এই বিষয়টা মেথডটা জানার জন্য আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি ক্লাসটাতে আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনাদের কোনো বিষয় যদি এরকম কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে যে আপনি ফলোয়ার গেইন কিংবা আপনি ভাইরাল করতে চাচ্ছেন, করার জন্য আপনাকে ফার্স্ট কাজটা হ্যাশট্যাগটা রিসার্চ করতে হবে। এই মেথডে করলে আমি মনে করি আপনার জন্য ভালো হবে। আপনারা নিজেদের মতো করে আপনারা নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই ভালো একটা মেথড। তারপর আপনারা এইভাবে যত হ্যাশট্যাগ আপনি এই ওয়েবসাইটে দেখবেন, তারপর মানে সবগুলা হ্যাশট্যাগেই আপনারা প্রতিদিন রিসার্চ করবেন। প্রতিদিন আজকে 20টা করলেন, কালকে আর 20টা করলেন, এইভাবে। যদি এত সময় না থাকে হাতে, আপনার আরও অনেক কাজ থাকতে পারে, তো এই জন্য আপনারা এইভাবে রিসার্চ করবেন। তো এখানে বলতেছে যে মোস্ট পপুলার ইনস্টাগ্রাম ফিটনেস হ্যাশট্যাগ এটার জন্য। তো সেকেন্ড মোস্ট, এখানে মোস্ট পপুলার বলতেছে, দেন সেকেন্ড মোস্ট বলতেছে। তো এই জন্য আপনারা এভাবে রিসার্চ করে নেবেন। তারপর আরেকটা ওয়েবসাইট দেখবেন, খুব ভালো করে রিসার্চ করতে হবে। এই জন্য আমি বলছি রিসার্চে সময় দিলে আপনার ফলাফলটা ভালো আসবে। তো এখানেও তারা কিছু হ্যাশট্যাগ দিছে, সবগুলোই আপনি এভাবে রিসার্চ করবেন। এভাবে স্প্রেডশিটে আপনি একটার পর একটা রিসার্চ করে যাবেন এবং ভলিউমটা লিখবেন যে কোনটার ভলিউম কত। এটা চেঞ্জ হয়, কিন্তু আপনার এখানে এই যে এটা পপুলার, এটা এতটা পপুলারই থাকে। আপনি এরপরে আবার রিসার্চ করবেন। আপনার এটা তো এমন না যে আপনি এই হ্যাশট্যাগ দিয়ে আপনি 1 বছর পর্যন্ত পোস্ট দিয়ে যাবেন। 1 বছরে কতগুলো পোস্ট হয় তার হিসাব আপনি প্রতিদিন যদি আপনি 1-2টা করে পোস্ট দেন, 1 বছরে কতগুলো পোস্ট হয় আপনি হিসাব করেন, তাহলে আপনার ওই হ্যাশট্যাগুলো আপনি আবার নতুন করে রিসার্চ করতেই হবে। আবার আপনি যে শুধু এই বিষয়ে কাজ করেন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে তো আপনার ওই
যে কোম্পানি আপনাকে যে রিলেটেড হ্যাশট্যাগ বলবে রিসার্চ করার জন্য ওই রিলেটেডই করতে হবে, তার জন্য ওটা আপনি সহজে করতে পারবেন। তো এটা ছিল মূলত জিম রিলেটেড হ্যাশট্যাগ। তো আপনারা আরও ট্রাই করতে পারেন, যদি আপনারা জিম রিলেটেড হ্যাশট্যাগের জায়গায় যদি আপনারা লেখেন ফ্যাশন রিলেটেড ওর হেলথ, আমি যদি ফ্যাশন রিলেটেড দেখি, ফ্যাশন হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, তাহলে আপনারা ফ্যাশনেরগুলো পাবেন। তো হ্যাশট্যাগ ফর ফ্যাশন অন ইনস্টাগ্রাম, আপনারা এইগুলো ওয়েবসাইট অনেকগুলো ঘাটাঘাটি করে দেখবেন যে তাদের প্রত্যেকটা হ্যাশট্যাগে আপনি রিসার্চ করে দেখবেন। তারপর ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ, তো এখানে ফ্যাশন, লাইফস্টাইল, লাইক, ফটোগ্রাফি। তো এই যে ফটোগ্রাফির হ্যাশট্যাগেও আপনি এখানে সার্চ করতে পারেন, ফটোগ্রাফি হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। তারপর আপনি চাইলে হেলথ হ্যাশট্যাগ, হেলথ রিলেটেড হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম আপনি পাবেন, হেলথ রিলেটেড হ্যাশট্যাগুলোও। তো এটা হচ্ছে হ্যাশট্যাগ ফর হেলথ রিলেটেড, হেলথ, ফিটনেস, হেলদি লাইফস্টাইল, মোটিভেশন, ওয়েলনেস, হেলদি। তারপর আপনি যদি চান যে বিজনেস রিলেটেড হ্যাশট্যাগ, তাহলে বিজনেস রিলেটেড হ্যাশট্যাগুলা, বিজনেস হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। তো এখানে আমরা হ্যাশট্যাগ ফর বিজনেস, তো এখানে বিজনেস, তারপর এন্টারপ্রেনার, তার মোটিভেশন, সাকসেস, মার্কেটিং। তো এগুলো আপনার হ্যাশট্যাগ এখানে পাবেন। তো আপনার যে রিলেটেড বিজনেসটা, কোম্পানিটা যে বিষয়ের উপর, কিংবা আপনার বিজনেস অ্যাকাউন্টটা যে রিলেটেড, ওই অনুযায়ী আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। আর আপনারা এখান থেকেও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। আপনারা যদি চান, এখানে হেলথ যদি লিখি হ্যাশট্যাগ দিকে, হেলথ, তো এখানে হেলথ রিলেটেড হ্যাশট্যাগ তারা কিছু, এখানে আপনি যদি স্ক্রল করেন আরও অনেক হ্যাশট্যাগ পাবেন। ঠিক আছে, তো ওয়েবসাইটে অনেকগুলো হ্যাশট্যাগ তারা এখানে একসাথে দিয়ে রাখছে, আপনি একটা একটা করে আইনা কপি করে এখান থেকে পোস্ট দেখতে পারেন। আর এখানে আপনি এক একটা করে ক্লিক করে আবার ব্যাকে যে, যেমন এটা যদি হেলথ রিলেটেড, ফার্স্টে হেলথ নিলাম, তো এই যে হেলথেরটা কপি করলাম, তারপরে স্প্রেডশিটে যায় এখানে হেলথ হ্যাশট্যাগটা দেবো, তারপর এটার উপরে ভলিউমটা লিখবো। আপনারা এভাবে ট্রাই করবেন, এইভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে স্প্রেডশিটে করে রাখবেন। তারপর আপনার এটাতে নাম দিয়ে রাখবেন, আনটেলের নাম, যেটা আপনার কোন রিলেটেড বিজনেস ওইটার হ্যাশট্যাগ এখানে আছে। তো এটা আপনাদের জন্য পরবর্তীতে কাজের সুবিধা হবে, যে এখান থেকে আপনি নিয়ে পোস্ট করতে পারবেন। তো আমি মনে করি আপনারা হ্যাশট্যাগ রিসার্চটা বুঝতে পারছেন। আর আপনার পরবর্তী ক্লাসে আমি কিভাবে পোস্ট করতে হয় এবং এভাবে পোস্ট আপনি রেগুলার যদি কন্টিনিউ করে যান, তাহলে আপনার কি হবে, এগুলা বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে বলবো। তো এটাই ছিল আজকের মতো হ্যাশট্যাগ রিসার্চের ক্লাস। তো এই ক্লাসটার মতো পরবর্তী ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, আশা করি পরের ক্লাসটাও আপনারা দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।